তোমার বাচ্চাদের কথা, ওদেরকে শুভেচ্ছা বলো। আচ্ছা, আদিতা, আরাব, পিয়া সবাইকে শুভেচ্ছা। আমরা এখন ডেড সি এর পারে আছি, ওপারে হচ্ছে ইসরায়েল, এই পারে হচ্ছে জর্ডানিয়া। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, কালকে থেকে রমজান শুরু, আজকে আমরা এখানে আসলাম ঘুরতে বেড়াইতে, এবং আমরা আসতেই পারি নাই, কালকে আমার শরীরটা খুব খারাপ ছিল। একটা উটের ডেড সি এর তীর থেকে সবাইকে শুভেচ্ছা, অনেক অনেক মায়া বাচ্চাদের সবার জন্য। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক, ফি আমানিল্লাহ সবার জন্য। আমরা আবার জনমানব নিয়ে চলে আসলাম ডেড সির দিকে। বেশ দূরে, সময় তো লাগবে, কিন্তু ওদের এলাকাগুলো আসলে গোছানো, এখানে শহর থেকে অনেক দূরে, কিন্তু তারপরেও জায়গাটা গোছানো, রাস্তার ধারে এলোপাথারি না, কোনো ময়লা ফেলে রাখা সেরকম কিছু না। হাইওয়ে, সুন্দর হাইওয়ে। ওয়েদারটা আমাদেরকে অনেক বেশি আরামদায়ক করে তুললো, জার্নিটা। আমি ভাবছিলাম এই জায়গায় আর একটু বেশি শীত থাকবে, যেরকম টেম্পারেচার ফোরকাস্টে দেখলাম। আসলে আমি কোথায় ঘুরতে গেলে প্রথমে টেম্পারেচারটা, ওয়েদারটা দেখে নিই, সেইভাবেই কাপড় দেখি। এখানে তো একটু ঠান্ডা কিছুটা আছে, কিন্তু এরপরে যে মদিনা মক্কায় যাবো ইনশাআল্লাহ, ওখানে তো আর একটু গরম হওয়ার কথা, 30-এর উপরে থাকবে। আবার দেখা হবে, আবার কথা হবে ইনশাআল্লাহ। এই রাস্তা দিয়ে আকাবা যায়। আকাবা হচ্ছে ওদের বিশেষ করে জর্ডানিয়ার একমাত্র সমুদ্র বন্দর, যেটা রেড সিতে আছে। ওইখানেও ইসরায়েল, ওইখানে ইজিপ্ট, এটা শার্ম এল শেখের একেবারে কাছে ওইটা আকাবা। এই রাস্তা দিয়ে আকাবা যায়, সরাসরি চলে গেছে রেড সি এর পূর্ব অংশ দিয়ে। রেড সি এর পূর্ব অংশ দিয়ে রেড সি এর যে চলে যায়, এক জায়গায় গিয়ে রেড সিটা শেষ হয়ে যাবে, তারপরে আবার যোগ হবে গিয়ে রেড সি, যেই জায়গাটা জর্ডানিয়ানের ডেড সির সাথে রেড সি মেলে নাই, এটা ঠিক কাছাকাছি দূরে। এটা শেষ হয়ে যাওয়ার পরে এটাকে ব্লক কান্ট্রি বলা হয়তো, মাত্র কয়েক কিলোমিটার বা কিছু কিলোমিটার আছে যেটা রেড সি এর সাথে পড়ছে। আর রেড সি এর সাথে থাকলেও এটাকে সমুদ্রের সাথে কিন্তু মিল নাই এদের। এটা একটা হ্রদের মতো রেড সি। রেড সির সাথে কারো কোনো কানেকশন নেই, কিন্তু রেড সির সাথে তো আছে। সুইস কাল দিয়ে ভূমধ্য সাগরেও যেতে পারে, আবার এদিক থেকে প্রশান্ত ইন্ডিয়ান ওশানেও যেতে পারে, আরব গালফ কান্ট্রিগুলোতেও যাওয়া যায়।
যেখানে কিলোমিটার কিলোমিটার ব্যাপী পাইপ একটু ফোঁটা করে ছিদ্র করে করে দেওয়া হয়, ওই পানির সাপ্লাই চলতে থাকে। দূরে দেখা যাচ্ছে সমুদ্রের ওই পারে রেড সি, ডেড সি, ওই পারে লোক বসতির আবাস, যদিও একটু হালকা ঝাপসা, তবু দেখা যায়। হয়তো ক্যামেরার লেন্স এটা নিতে পারছে না, ইসরায়েল আমরা দেখতে পাচ্ছি। ইসরায়েল। আমরা এখন রেড সিতে আছি। রেড সিতে যে জায়গাগুলোতে সমুদ্রের পাড়ে, এই হচ্ছে রেড সি, যেটা যে সিটা জর্ডানের সাথে ইসরায়েলের বর্ডার, এটা সেই রেড সিটা। এটা সেই জায়গাটায় সেই রেড সিটা আছে। উট, এটা তো ট্রান্সপোর্ট উট। হ্যাঁ, ভালো তো। একদিকে ট্যাক্সি আর একদিকে উট। শুক্রিয়া, আমরা এসে পড়লাম ডেড সিতে। আর ডেড সি, পৃথিবীর বিবর্তন। ঘূর্ণায়মান পৃথিবী, ঝুলন্ত পৃথিবীর কিভাবে যে সবকিছু আছে, গ্র্যাভিটেশন পাওয়ারের কত ক্ষমতা। আমরা এখন এসে পড়লাম ডেড সিতে। আমরা এখন এখানে নামবো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কিছু ডেড সি ছবি দেখা। আমরা বিদেশের কিছু টুরিস্টদেরও দেখতেছি, এরা ইউরোপিয়ান টুরিস্ট। এখানে কিছু সম্ভবত গোল পাতা, এইগুলা যেগুলো দিয়ে ছাউনি বেড়া, সমুদ্রের তীরে উঁচু নিচু রাস্তা, থ্যাংক ইউ। অনেক ঝাঁকি, ভালো ছবি আসে নাই, তারপর চেষ্টা যতটুক পারা যায় দেখাবার। ধন্যবাদ সবাইকে। ঘোড়া এবং উট দুটি প্রাণী এখানে কাজ করে বাহন হিসাবে, পাশাপাশি যাচ্ছে, একই সাথে যাচ্ছে। সামনে উট, সামনে ঘোড়া, পিছনে উট। ভালোই লাগলো দেখতে। ঘোড়াটাকে দেখে উটটা একটু দৌড়ে চলে গেল ওইদিকে। বোঝা যায় এদের সাথে কোনো বিবাদ নেই। একই সাথে চলতে চলতে নিশ্চয়ই ওরা ওদেরকে চেনে, বন্ধু হয়ে গেছে মনে হয়। পৃথিবীর এই বিবর্তন পরিবর্তন নিয়ে কত ভাবনা হয়। আজকে এই মহাসমুদ্র মৃত। একটু সামনে আগাচ্ছি, আরো কিছু কথা হবে পরে। জলে চোখে লবণ যায়, লবণ প্রাকৃতিক অনেক বেশি, অতিরিক্ত লবণাক্ততা, এবং অতিরিক্ত লবণাক্ততার কারণে তুমি একটু নামো, সাগরের জুতা খুলে মৃত্যু হয়ে গেছে। হেঁটে আসলাম পার দিয়ে, মাটিতে পা দিলেই বোঝা যায় যে শুধু লবণ আর লবণ, মানে লবণের পাহাড় দিয়ে নামছি।
সমুদ্রের পানিগুলা। আমি মাটিটা নিয়ে আসছি, দেখো দেখো এই রেড সির মাটিটা উঠাইছি, এটা নিয়ে যাবো। হ্যাঁ, এটা তাহলে এই টেবিলের উপরে দিবা নাকি? হ্যাঁ, একটু শুকাক, গলে যাবে। তুমি একটু এই গোল করে 3টা বাচ্চার নাম লিখে ফেলো, 4টা। তুমি নামো আস্তে আস্তে। এখন ডেড সি এর পারে আছি, ডেড সি এর পূর্ব পারে, যেটাকে জর্ডান, আম্মান, সেই জায়গায় আছি। এটা খুব কম টুরিস্ট আসে, এটা চেক রিপাবলিকের টুরিস্ট। আপনি দেখতেছেন এই সমুদ্রটার পানি অত্যন্ত লবণাক্ত, যেটা অন্য দেশের সাথে তুলনা হয় না। এবং এই সমুদ্রের পানিতে কেউ ডুবতে পারে না, পানি নিজেকে প্রত্যেকটা লোককে ভাসিয়ে দেয়। আমরা সেটা টেস্ট করলাম। নাহিদ আছে, নাহিদ এ ব্যাপারে কিছু বলবে। নাহিদ বলো। অন্যান্য সমুদ্র থেকে আলাদা, যেখানে মানুষ চাইলেও ডুবতে পারে না বা ডুব দিলেও ভাসিয়ে তোলে, এটা একটা আলাদা কিছু। এত লবণাক্ততা, এত বেশি লবণ যে একটু পানি যদি মুখে যায় তিতা হয়ে যায়। আমি আগে যেরকম লবণের গুণাগুণ জানতাম, যে লবণ অনেক কটা হয়ে যায়, এটা হয় ওইটা হয়, কিন্তু তিতা কথাটা শুনেছি অনেক, মনে হতো যে লবণের সাথে যায় না, মানায় না। কিন্তু আসলে এই পানিটা মুখে গেলে বোঝা যায় যে সত্যি এত লবণাক্ততা, যেটা তিতা। শুভেচ্ছা বলো সবাইকে শুভেচ্ছা। বাংলা নববর্ষ 2024-এর। এইমাত্র শারমিন আর কিছুক্ষণের মধ্যে কয়েক 1 মিনিট আগে টেলিফোন মিনিট আগে শারমিন ফোন করেছিল, ভালো লাগলো। শুভেচ্ছা। একদম ডেড সি এর ভিতরে থেকে লবণ পানি মুখে দিয়ে মুখ একেবারে অন্যরকম হয়ে আছে। এখান থেকে সবাইকে লবণাক্ত শুভেচ্ছা। লবণাক্তের শুভেচ্ছা জানালো সবাইকে। তার মধ্যে দিয়ে আমাদের আজকের এই ডেড সি এর জার্নিটা সমাপ্ত করছি। আবারও দেখেন আপনারা ডেড সি, এটা আমার শরীরে পানিতে নামার কারণে দেখেন শরীরের স্কিনটা কেমন হয়ে গেছে। ডান হাতটাও দেখাই। আবারও ডেড সিদের পার্ট থেকে সবাইকে শুভেচ্ছা এবং আগামীকাল রমজানুল মুবারক। আমরা এখন সেই রেড সির পারে আছি। এই জায়গাটা ডেড সিটা এখান থেকেই বেসিক্যালি শুরু। ডেড সির ওই পারে হচ্ছে ইসরায়েল। এখানে খুব কম টুরিস্ট আছে, টুরিস্টের জন্য সেরকম ব্যবস্থা খুব একটা করা হয়নি। এবং এখানে হাতে গোনা 5-10 জন টুরিস্ট আসছে, এর মধ্যে ইউরোপিয়ান টুরিস্ট। হ্যাঁ, সবাই প্রায় ইউরোপিয়ান টুরিস্টই। আমরা বাংলাদেশি টুরিস্ট, আমরা ঘুরে ঘুরে দেখি। তবে ডেড সিতে আমাদের এবারই প্রথম আসা। এবং রেড সি, ভূমধ্যসাগর, ব্ল্যাক সি, কাশ্মীরিয়ান সাগর, এগুলো সবই দেখছি, এবার প্রথম দেখলাম ডেড সি। ডেড সির একটা বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে যে পানিতে কেউ ডুবতে চাইলেও ডুবতে পারবে না। আর একটা, পানি নিজেই ভাসিয়ে ফেলবে। মাটির থেকে যদি পাটা আপনি সরান, পানি নিজেই পাটাকে আপনার উপরের দিকে তুলে দিবে এবং আপনি কিছুই করতে হবে না। আপনি ইচ্ছা করলেও জোর করে পাটা নামাইতে হবে মাটি পর্যন্ত। আর যদি কখনো যদি ডুব দিতে চান, তাহলে আপনি এই জায়গায় ডুব দিতে চাইলে ডুব দিতে হবে জোর করে মাটিতে পা রেখে। অনেকে কাদা মাখাচ্ছে শরীরে। আমরা একটু পরে কাদা মাখাবো। এত আঠালো
মাটি আর এত বেশি লবণ, শরীর জ্বলছে আমার। কাদা মাখে শরীর দেখো, এই যে কাদা মাখে। লবণাক্ততা এত বেশি যে আমি জানি না, অনেকে মাখতেছে, আমিও মাখতেছি। পানিতে শুয়ে থাকলেও কেউ ডুবে না। আর এগুলো মাটিটা মনে হয় ওষুধের মতো, সবাই কাদা মাখাচ্ছে। দেখো আমি কিভাবে কাদা মাখতেছি, অনেকেই মাখতেছে, আমি সেজন্য মাখলাম। আমি মাখলাম না, কিন্তু কাদা পাড়ালাম। কেউ ইচ্ছা করলেও ডুবতে পারে না। দেখা যায় যে আমি কাদা মাখছি, যে বোঝা যায়? বোঝা যাবে না, সাদা সাদা দাঁত দেখা যায়। কাদা দিয়া। ও আল্লাহ, তুমি তো মাখাইতে চাও? চোখে না 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 না, তুমি মাখাইতে, সেটাই বেশি। পানিতে তো ডুবলাম। আমি এটা একটু শুকিয়ে ফেলবো, তারপরে ডুবো। আমি এখানে বসে থাকি, কিন্তু এই পানিটার জন্যই আমার একেবারে চামড়া জ্বলতেছে। আমি এখানে একটু বসে থাকি কাদা সহ। তুমি তো পানির নিচের মানুষ, তাহলে মাথার তালুতেও দাও না কেন? দিলাম। এখন পায়ে দিব। আমি জানি না কেন অন্যরা দিচ্ছে, আমিও সেজন্য দিলাম। একটা ছবিও নিও, আমার কিন্তু খারাপ লাগছে, ভালোই লাগছে। আজটা দেওয়ার তো তোমাকে চিনবে না। চিনবে না? চিনবে, পাপাকে চিনবে, কলার আওয়াজে চেনে। আমি আদিতের হাঁটা দেখিয়া মানুষ বলে দেয় যে আমার আব্বার নাতনি এটা। এখন আমি 5টা মিনিট থাকবো এইভাবে, তারপর ধুয়ে ফেলবো। ভূতের মতো। কিসের মতো লাগে তোমাকে? ভূতের মতো। ভূতের মতো লাগতেছে। বাচ্চারা দেখো, তোমাদের পাপা ইয়ে থেকে, ডেড সি থেকে উঠে আসছে, কালো ভূত। ডেড সির কাদাটা মাখাইছি। তাকা ওইদিকে, হ্যাঁ, মুখটাও দেখুক। আজটা দেখো, আজটা, আদ্রিতা, আর দেখো তো তোমার পাপাকে চিনো নাকি? ডেড সি এর ভূত। পিঙ্কু ডেড সিতে নামতে বলছিলে, নামলাম, গোসল করলাম। আমি ভাবতে পারি না গোসল করতে পারবো, কিন্তু করে ফেললাম। তুই তো জানিস পানি পাইলে আমার একটা নামার টেন্ডেন্সি আছে। শামীমের সাথে তো আমি সকালবেলা অনেক শীতে, আমি আর শামীম কুয়াকাটায় নামলাম, তোরা কেউ নামলি না। আমরা চিটাগাং গেলাম, পতেঙ্গা গেলাম, কিন্তু ওখানে পানিতে নামার সুযোগ ছিল না। পৃথিবীর অনেক সমুদ্রে গেলাম, এখন নামও বলতে পারবো না, বলতে গেলে বাদ করবে, ভুলে গেছি। ডেড সি যে ডেড হয়ে গেছে দেখলেই বোঝা যায়। আমি যেখানে দাঁড়িয়ে আছি সমুদ্রের পাড়ে, একেবারেই লবণের স্তূপ, কাদা মিশানো, শুধু কাদা মিশানো। এটাই পায়ের অনুভূতিতে ভালো মতো বোঝা যায় যে কতটা লবণের মধ্যে, শুধু লবণ আর লবণ। আমি একটু শুয়ে থাকি। শোয়ারও শখ হয়েছে। আমার বাঁদিকে ডেড সি, তারপর বাঁদিকে পার হইলে ইসরায়েল। আমি এখন জর্ডানে আছি। আমার ডান দিকে কিছু দূরেই সৌদি আরব, তার মানে মদিনা সবচেয়ে কাছে। আমার পায়ের দিকে সিরিয়া, ইরাক,
আমার মাথার দিকে ইজিপ্টের সার্মাল সাইট রেড সি, আর আমি একেবারে ডেড সি এর সৈকতে কাদা মাখিয়ে শুয়ে আছি। আজটা আদ্রিতা আর দেখো তোমার পাপা কালো ভূত হয়ে গেছে। ডেড সি এর ডেড কালো মাটি মাখিয়ে শুয়েছে। এটা নাকি অনেক ভালো ঔষধ। আমি জানি না ভালো কিনা, অনেকেই তো মাখাচ্ছে এটা। আমি জানি না, দেখে দেখে মাখালাম, জানি না কি হবে। হ্যাঁ, এখানে সব রঙের মানুষ আসে। এখন যে মানুষগুলো আসলো এরা বেশ সাদা মানুষ। উপরে বাহন হিসাবে ঘোড়াটা এখনো আছে ওদের। ঘোড়ায় অনেকে শখ করে চড়ছে। এটা দেখেছে সবাই কালো মাটির শুভেচ্ছা। কালকে থেকে রমজান, এই জন্য আজকে আমরা চলে আসলাম। কালো মাটির মানুষ। হ্যাঁ, পিঠে একটু করতে পারো, আরো হাত দিয়ে যত দূর যায়। তোমার হাতেই তো মাটি নাই। এখানে মাটিগুলো বেশ, যদিও লবণ আছে কিন্তু মাটি আঠালো। কাদা মাটি, কালো কাদা মাটি। এত লবণ থাকা সত্ত্বেও হাঁটাটা এতটা সহজ না। আমি উপরে দাঁড়িয়ে আছি, আমার হাত এমনভাবে শুকিয়েছে যে হাতের উপরে যে লবণ এইটাও দেখা যাচ্ছে। পানিটা শুকালে এত বেশি লবণের পরিমাণ। আমার বা হাতটা ছিল, তোমার অবস্থা তো খারাপ হয়ে যাবে পরে। এইটা আমার ডান হাতটাও শুকিয়েছে। হ্যাঁ, দেখি কি অবস্থা। ওইখানে ধুয়ে উপরে উঠলে কালো কাদা চলে যাবে, কিন্তু সাদা লবণ উঠে আসবে। কালো ভূত এখন সাদা ভূত হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু উঠে দেখো। আর আমার মনে হয় যে লবণগুলো লেগে আছে কপালে মুখে, পুড়ে যাচ্ছে একেবারে রোদের আলোতে। লবণ যেহেতু বেশি, চামড়া একেবারে ভালো মতো শোষণ করে নিচ্ছে রোদের রশ্মিটা, সূর্যের আলোটা, সূর্যের রশ্মিটা। এখানে একটু অন্যদেরকেও দেখাই। আর ছোট ছোট ওরা ওই যে গোলপাতা, যদিও দেখতে লম্বা লম্বা, গোলপাতার ঘর বানিয়ে রেখেছে। আমরা একটা ঘর নিয়েছি এখানে। বাংলাদেশের কক্সবাজারে যেরকম করে তাঁবুগুলা, ছাতাগুলা বিক্রি করে, এখানেও তাই হয়। ওরা ঘর বানিয়ে রেখেছে। আমরা আমাদের জিনিসপত্র, ব্যাগ এখানে রেখে, জুতাগুলো এখানে রেখে নামছি। তবে জুতাগুলার চারিধারে অনেক মাছি ধরেছে জুতা মোজাতে। এখানে আশেপাশে দেখলে বোঝা যায় লোক সংখ্যা যে এত বেশি তা না। ও সেই সব দেশে বা এই জায়গাটা পৌঁছানো পর্যন্ত এতটা সহজসাধ্য না, কাজটা এতটা সহজ না, যে কারণে লোক সংখ্যা এত কম। আর আগামীকাল রোজা, রমজান মাস। আজকে রাত্রে আমরা সেহরি করব ইনশাল্লাহ। সেই মৃত সাগরের পাড়েই আমরা হোটেল নিয়েছি, সেখানে সেহরি হবে। দেখা যাক, পৃথিবীর অন্যরকম একটা অভিজ্ঞতা। ডেড সির পার থেকে প্রথম সেহরি, প্রথম রমজান এবং রোজার আগের দিনের শুভেচ্ছা সবাইকে। ধন্যবাদ।